আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। স্টিল বিল্ডিং, যেটা আমি বলতেছিলাম যে স্টিল বিল্ডিং হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টরে একটা নতুন এবং আপ টু ডেট টেকনোলজি, যেটা পুরো কাঠামোটাই বেসিক কাঠামো স্টিল দিয়ে তৈরি করা হয়। টেকনোলজি কিভাবে আপ টু ডেট হলো, যেমন আমি যেটা আগে বলেছিলাম যে অবকাঠামো দরকার হতো না বসবাসের জন্য, খোলা আকাশের নিচেই বাস করতো বা গুহায় বাস করতো। তারপরে আস্তে আস্তে মানুষ ডালপালা দিয়ে ঘর বানানো শুরু করলো। এরপরে কাদা দিয়েও ঘর বানাতো। তারপরে আপনার ইট আবিষ্কার হলো, ইট দিয়েও কনস্ট্রাকশন হতো। আপনি দেখবেন পুরানো আমলের রাজাদের বাড়ি শুধু ইট চুন সুরকি দিয়ে তৈরি। এরপরে আপনার সিমেন্ট আসলো, সিমেন্ট টেকনোলজি। তারপর যখন রড আসলো, রড দিয়ে কিন্তু আগে যেমন এই চুন সুরকি দিয়ে আপনার রূপ করা যেত, ছোট ছোট স্প্যান হতো। যখন রড আবিষ্কার হলো, আরসিসি স্ট্রাকচার যখন মানুষ ডিজাইন করা এবং যখন শিখতে পারলো, তখন কিন্তু ওয়ালগুলি, রূপগুলি অনেক স্প্যান বাড়লো। মনে করেন চাহিদা পূরণ করতে পারতেছিল না, যার কারণে মানুষ আরও অনেক লং স্প্যানের রূপ করা বা ব্রিজ করা, এইসব করার জন্যে তখন স্টিল স্ট্রাকচারের আবিষ্কার হলো এবং এইটা নিয়েই এখন আগাচ্ছে আর কি। তো স্টিল স্ট্রাকচারটা আমি বলবো কনস্ট্রাকশনের লেটেস্ট ভার্সন। মানে মূল অ্যাডভান্টেজগুলির মধ্যে যেগুলি পরিলক্ষিত হয়, একটা হলো আপনার আরসিসি স্ট্রাকচারের চেয়ে স্টিল স্ট্রাকচারের ওজন অনেক কম। ঠিক আছে, আপনি যদি একটা 10তলা বিল্ডিং আরসিসি করলে যে ওজন হবে, সেটা স্টিল স্ট্রাকচার দিয়ে করলে ওজন প্রায় অর্ধেক ওজন, সেলফ ওয়েট যেটা, এটা অর্ধেক হবে। এক নাম্বার। দ্বিতীয়ত, এটা কনস্ট্রাকশন দেখেন, আমরা যে কনস্ট্রাকশনগুলি এখন করি, যেমন একটা মেইন রোডের পাশে একটা কনস্ট্রাকশন করতে গেলে পুরো এলাকা কিন্তু দূষিত হয়। কী কারণে? মিক্সিংয়ের কারণে। ওখানে রড রাখতে হয়, ওখানে কাজ করতে হয়, রড তুলতে হয়, পুরো এলাকা কিন্তু সাফার করে। কিন্তু স্টিল স্ট্রাকচারের এই জিনিসটা হবে না। কী কারণে হবে না? পুরো স্ট্রাকচার আমরা তৈরি করি যে কোনো ফ্যাক্টরিতে, আমাদের ফ্যাক্টরিতে তৈরি করে সাইটে নিয়ে খালি ওখানে লাগাই, পরিবেশ দূষণের সম্ভাবনা অনেক কম এখানে। তৃতীয়ত আরেকটা অ্যাডভান্টেজ আছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ, যেটা ক্লিয়ার স্প্যান। যেমন আপনি যদি একটা বিল্ডিং করেন বা একটা ইন্ডাস্ট্রি করেন, সেখানে আপনার যে মেশিনারিজ ইউজ করেন, সেই মেশিনারিজের জন্য আপনার প্রয়োজন হয় যে আপনার যে একটা কলাম থেকে আর একটা কলামের যে দূরত্ব আপনার মেশিনের সাইজের সাথে কিন্তু ম্যাচ করাতে হয়। আচ্ছা, এখন নতুন যে বাংলাদেশ যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, এতে যে ধরনের মেশিন ইউজ করা হচ্ছে, আগে হতো না এগুলি। তো সেই ক্ষেত্রে স্টিল স্ট্রাকচারে আপনার যেতেই হবে। এটা আরসিসি দিয়ে করলে আপনার কোনো দিক দিয়ে আপনি এটা ইকোনমিক্যালও হবে না, ডিজাইনের দিক দিয়ে অনেক রিস্কি, এবং আপনার কস্ট অনেক বেড়ে যাবে। আগে যে ব্রিজগুলি হতো সারা দুনিয়ায়, সব কিন্তু আরসিসির হতো। কিন্তু এখন দেখবেন সারা দুনিয়ার যে কোনো জায়গায় যত ব্রিজ করে, ক্লিয়ার স্প্যানও বাড়াচ্ছে এবং এটা স্টিলেও কনভার্ট করতেছে। এখন আপনি একটা বিল্ডিং করলেন বা কোনো একটা স্থাপনা করলেন, আপনি 10 বছর পরে এটা দিয়ে আপনার প্রয়োজন মেটাচ্ছে না, হচ্ছে না, আপনি ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্যাট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে পরিমাণ স্টিল এখানে ব্যবহার করলেন, এটা কিন্তু আপনি বাজারে বিক্রি করে দিয়ে ওইটার মানে যে রিসেল ভ্যালু পাবেন আর কি, বিক্রি করতে পারবেন। দুই ধরনের সমস্যা আছে। একটা হলো, যেহেতু সেক্টরটা নতুন, এখানে স্কিল লেবার পাওয়াটা আমাদের জন্য একটু দুষ্কর। যদিও আমরা ট্রেনিং দিয়ে নেই, ট্রেনিং দিয়ে কি হচ্ছে, এটা দেশের জন্য একটা উপকার হচ্ছে যে একটা ওয়ার্কার ও স্টিলের কোনো কাজ জানে না, বাট আমরা যখন নিয়োগ দিচ্ছি, ওকে অ্যাজ এ হেল্পার হিসাবে নিচ্ছি, ওকে বেতনও দিচ্ছি, সাথে ট্রেনিং করিয়েও নিচ্ছি, এবং ইন দ্য ফিউচার দেখা যাচ্ছে ওরা খুব ভালো স্কিল হয়ে যাচ্ছে এবং কাজ করতে পারছে। এটা একটা সমস্যা, যদিও এই সমস্যা অনেক কমে গেছে এখন, আগে শুরুতে অনেক বেশি ছিল। আর একটা সমস্যা আছে যে গভর্নমেন্টের যে পলিসি, আমাদের সেক্টর নিয়ে গভর্নমেন্টের বিভিন্ন যে রাষ্ট্র বাজেটের বা বিভিন্ন যে পলিসি করে, আমাদের সেক্টর নিয়ে গভর্নমেন্টের চিন্তাভাবনা অনেক কম। কাঁচামালের কিন্তু ডিউটির যে স্টেজ আছে, একটা বেসিক র মেটেরিয়াল, একটা ইন্টারমিডিয়েট র মেটেরিয়াল, এবং আরেকটা হচ্ছে আপনার ফিনিশড প্রোডাক্ট। তো আমরা যেগুলি কাঁচামাল হিসেবে ইউজ করি, ওটা কিন্তু
প্রথম স্টেজ যেটা বেসিক র মেটেরিয়াল হিসেবে ডিউটি হওয়া উচিত। আমি যেটা বললাম যে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল সেক্টরে অবশ্যই সম্ভাবনা আছে, বাট আমাদের কিন্তু বর্তমানে মেইন সেক্টর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। সো আপনি ইন্ডাস্ট্রির একটা মেশিন যেমন আপনি ডিউটি কম ডিউটিতে পাচ্ছেন, ইন্ডাস্ট্রির জন্য সব অ্যাডভান্টেজ যেহেতু সরকার দিচ্ছে, বাট ইন্ডাস্ট্রির বিল্ডিংটা করার জন্য যদি আমাদের এই সুবিধা না দেয়, আপনি ইনভেস্ট করতে গেলে কিন্তু এটা যদি খরচ বেশি পড়ে, এটা আপনার জন্যে সুবিধাজনক হবে না, এটা আপনার জন্য দরকার। তো এইটা মনে করেও কিন্তু গভর্নমেন্টের এই সেক্টরটার উপর নজর দেওয়া উচিত। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমাদের যে একটা র মেটেরিয়াল খুব দরকার হয়, যেটা ইন্ডাস্ট্রি করার পরে যেটা কাভারিং করা হয়, যে ফিনিশড কালার শিট, এই শিটটা র মেটেরিয়াল যেটা আমরা ইম্পোর্ট করি, এটার ডিউটি এখন আমাদের 25% সিডি কাস্টম ডিউটি, এবং সর্বসাকুল্যে প্রায় 61% আমাদের দিতে হয়। এই সার্বিক অবস্থা যদি আমি বলতে চাই, আপনি যদি 10-15 বছর আগের কথা চিন্তা করতেন, বাংলাদেশে যত স্টিল বিল্ডিং ইন্ডাস্ট্রি হতো, সব স্টিল বিল্ডিং কিন্তু ইম্পোর্ট করা হতো। এখন কিন্তু ইম্পোর্ট একেবারে কমে গেছে, দু একজন যারা আনে জাস্ট আনার জন্য, বাট আমাদের সেক্টর যারা, আমরা 100% লোকাল যে চাহিদা মেটাতে সক্ষম। এবং আরও অবাক হবেন, আমাদের সব ফ্যাক্টরি মিলে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি, আপনার পদ্মা সেতুর জন্য কিন্তু আপনার বাইরে যাওয়ার প্রয়োজন ছিল না, আমরাই কিন্তু এখানে করতে সক্ষম হতাম যদি আপনারা আমাদের দিয়ে করাতেন। আমাদের যে ফ্যাক্টরিগুলি আছে এর অনেকে কিন্তু বাইরেও এখন এক্সপোর্ট করে, অনেকেই করে এবং ভালো ভলিউমের করে। তো আমাদের এই সেক্টর এখন আন্তর্জাতিক মানসম্পন্ন প্রোডাক্ট এইখানে ম্যানুফ্যাকচারিং করার সক্ষম এবং করতেছে। এবং আমাদের কোনো ফ্যাক্টরি যদি আপনি ভিজিট করেন, তাহলে দেখতে পাবেন যে আমাদের যে প্রোডাকশন লাইন সব আন্তর্জাতিক মানের, সম্পূর্ণ মানসম্পন্ন ফ্যাক্টরি ধরি, যেটা ইন্টারন্যাশনাল মানসম্পন্ন প্রায় 20টা ফ্যাক্টরি আছে। আর যদি আপনি এমনিতে ধরেন, আরও অনেক প্রায় 200-300 ফ্যাক্টরি এমনি নতুনভাবে তৈরি হচ্ছে, যারা অচিরেই এই মানসম্পন্ন প্রোডাক্ট তৈরি করতে সক্ষম হবে। আমাদের হিসাব মতো আমরা গত বছর একটা হিসাব করেছিলাম, তাতে দেখা গেছে আমাদের সেক্টরে প্রায় 2 লক্ষ লেবার ডাইরেক্ট কাজ করতেছে, আরও 2 লক্ষ প্রায় সাপোর্টিং হ্যান্ড হিসেবে কাজ করতেছে, যেটা আমাদের ফ্যাক্টরির বাইরেও যে কাজগুলি হয়। আমাদের 2টা সাইট আমরা হিসাব করি, যেটা একটা সাইটে আমাদের ফ্যাক্টরি ইন হাউস যে কাজগুলি হয় এবং কাজের পরে যেটা সাইট ইরেকশন হয়, ওইটাও একটা সাপোর্টিং কাজ। তো এইখানে 2 লক্ষ, এবং যেটা ফিল্ডে কাজ হয় ওইখানে 1.5 থেকে 2 লক্ষ সাপোর্টিং হ্যান্ড কাজ করতেছে। সৌদি আরব, দুবাই, বিভিন্ন দেশে যারা ম্যান পাওয়ার হয়ে যায় এই দেশ থেকে, ঠিক আছে। কনস্ট্রাকশন সেক্টর এটা কিন্তু স্টিল একটা বিশাল, এবং আমাদের এখানে কাজ করে কিন্তু অনেক লেবার এই সার্টিফিকেট বা এই অভিজ্ঞতা নিয়ে কিন্তু এখানে যাওয়ার অনেক চান্স পাচ্ছে। এবং যারা ওইখানে আমাদের ফ্যাক্টরি থেকে গিয়ে 4-5 বছর কাজ করে ফেরত এসে কিন্তু আমাদের এখানেও কাজ করতেছে, এরকম অনেক নজির আছে। আমাদের ফ্যাক্টরিতে যদি যান আপনি কখনো, এগুলি অনেক লেবার পাবেন যারা কাজ করে আসছে। আসলে রাজুক যে কাজটা করে, ওরা শুধু আর্কিটেকচারাল লেআউট প্ল্যান এবং ওই যে জমিটা ছেড়ে দেওয়া, কত হাইট করতে পারবে, এইগুলি করে। বাট ইন্টারনালি যে স্ট্রাকচারটা ঠিকমতো হচ্ছে কি না, মজবুত হচ্ছে কি না, এটা কিন্তু রাজুক এখনও করে না। এটা মানুষের একটা কিন্তু ভুল ধারণা। আপনি একটা বিল্ডিং করলেন, এই বিল্ডিংটার ডিজাইন প্রপারলি আছে কি না, এটা ভূমিকম্প সাস্টেন করবে কি না, এটা কিন্তু ওই বিল্ডিংয়ের মালিক নিজ দায়িত্বে করে। বাংলাদেশে কোনো সংস্থা নাই এটা মনিটরিং করা। আমার জানার মধ্যে দুবাইতে যদি একটা বিল্ডিং করে, ওখানে কোয়ালিফাইড কনসালটেন্ট থাকে, ওই কনসালটেন্টের চেক হওয়ার পরে কিন্তু বিল্ডিং করে। আর আপনি এখন একটা বিল্ডিং করেন, আপনি রাজুকে কাগজপত্র জমা দেন, আপনি পাস করলেন, পাস করার পরে রাজুক আপনার দেখবে যে রাস্তা থেকে 10 ফিট ছাড়ার কথা, আপনি 10 ফিট ছাড়ছেন কিনা, আপনার ফ্লোর এরিয়া 30% ছাড়ার কথা, তা ছাড়ছেন কিনা, এর বেশি কিন্তু রাজুক দেখে না। বাট আপনি ওখানে যে রড ইউজ করতেছেন বিল্ডিং, ওই রড ইউজে বিল্ডিংটা থাকবে কি না, বিল্ডিংটা ভূমিকম্প সাস্টেন করবে কি না, উইন্ড লোড সাস্টেন করবে কি না, এটা মনিটর কেউ করে না বাংলাদেশে। কোনো কাজ করলে আমরা নিজেরাই ডিজাইন করি, আমাদের কন্ট্রাক্টও ওইভাবে হয়, ডিজাইন সহ ফুল লায়াবিলিটি আমরা নিয়ে কাজ করি। একটা বিল্ডিং আমরা যখন সাপ্লাই দিই কাউকে, স্টিল বিল্ডিং, এখানে আমাদের কোটেশনটা এইভাবে থাকে, ডিজাইন অ্যান্ড সাপ্লাই অফ দ্য বিল্ডিং, ঠিক আছে। তো ডিজাইন আমরা নিজ দায়িত্বে করি, এবং কোনো কোম্পানি তাদের কনসালটেন্ট দিয়ে চেক করিয়ে এটা নেয়, যেহেতু তাদের ইনভেস্টমেন্ট তারা চেক করায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে করায়। এবং ইদানিং গার্মেন্টস সেক্টরে যদি আমরা কাজ করি, গার্মেন্টসের ওই আমাদের পুরো ডিজাইনটা একট থেকে ওরা চেক করিয়ে নেয়, এটা প্রপারলি করতে হয় আমাদের। আরসিসি বিল্ডিং কিন্তু হয় আপনার স্পটে, এখানে সিমেন্ট কত রেশিও দিবে এটা কিন্তু প্রপারলি দিচ্ছে কি না, হুইল চেক ইট। এবং শুধু সিমেন্ট ঠিক মতো দিলে হবে না, ওটার মধ্যে পানির পরিমাণও কিন্তু একটা ফ্যাক্টর, যে একটা মিক্সিংয়ে পানি দিতে হবে ধরেন
18 লিটার, ওইখানে যদি আপনি 25 লিটার দেন বা 10 লিটার দেন, এটা কিন্তু সিমেন্টের স্ট্রেংথ প্রপারলি আসবে না আরসিসির। এইটাও কিন্তু আপনি খালি বললেন না যে সিমেন্ট ঠিক মতো দিছি বা রড ঠিক দিছি, তা দিলেই হবে না। তো যেহেতু সাইটে হয় এবং এটা যারা কাজ করে আমাদের দেশের রাজমিস্ত্রিরা জানেন, এদের কোয়ালিটি এগুলো চেক দেওয়ার মতো এত নলেজও নাই। তো ওইখানে চেকটা আরও বেটার হওয়া উচিত, তাহলে অঘটন ভবিষ্যতে কম হবে। আর আমরা যে স্টিল বিল্ডিং করি এটা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে করি। আমি যখন এটা ওয়েল্ডিং করতেছি, আমরা কোনো জয়েন্ট দিচ্ছি, এটা কিন্তু আমার ইঞ্জিনিয়ারের সুপারভাইজ হচ্ছে ওইখানে, ওর সুপারভিশনের মাধ্যমে সব কাজগুলি হচ্ছে। তো আরসিসি বিল্ডিংয়ের সাথে কিন্তু আমরা কোয়ালিটি বেশি এনশিওর করতে পারতেছি, যেহেতু আমাদের ইন হাউস আমরা কাজগুলি করতেছি, করার পরে আপনার সাইটে নিয়ে শুধু লাগাচ্ছি। যখন আমরা শুরু করেছিলাম আমাদের অনেক সাপোর্ট ছিল না, বাট এই স্টিল বিল্ডিং সেক্টরের র মেটেরিয়াল থেকে ফিনিশড প্রোডাক্ট করতে যে প্রসেসগুলি আছে, এই প্রসেসের মধ্যে যত ধরনের অত্যাধুনিক মেশিনারিজ দরকার আমরা ইতিমধ্যে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে এসেছি এবং আমরা আমাদের প্রোডাক্ট বাজারে সাপ্লাই দিতে সক্ষম হচ্ছি। এবং আমাদের একটা বিশেষত্ব আছে, আমরা কিছু নতুন টেকনোলজি নিয়ে কাজ করি যারা অন্য কোম্পানিতে যেটা দেখা যাবে না, স্পটেই ওটা তৈরি করে এবং খুব ডিউরেবল, কম খরচ এবং টেকসই আর কি। তো এইটা আমরা করতেছি 2009 থেকে, এবং ইদানিং আমরা আরেকটা নতুন টেকনোলজি নিয়ে আসছি, যেটা আমরা অল্প ব্যয়ে আমরা এই লো কস্ট হাউস সেক্টরে ফোকাস করে আমরা নতুন একটা টেকনোলজি নিয়ে এসেছি ইতিমধ্যে, এবং এটা ট্রায়াল প্রোডাকশন আমাদের হয়ে গেছে। আমরা এখন খুব শর্টলি এটা মার্কেটে আমরা মার্কেটিং করব। একটা বাড়ি করতে ধরছে আপনার 2 লক্ষ টাকা খরচ, এর মধ্যে দেখা যায় 80-90 হাজার টাকা আপনার দিতে হয় লেবার কস্ট, এবং র মেটেরিয়াল আপনার 1 লাখ বা সামথিং টাকার র মেটেরিয়াল কিনতে হয়। এবং যে র মেটেরিয়াল কেনা হয় এটা কোনো এই র মেটেরিয়াল টেকসই হয় না। আমি আপনাকে একদম চ্যালেঞ্জ করে বললাম, আপনি ঢাকা থেকে প্লেনে ওঠেন বা ট্রেনে ওঠেন বা বাসে ওঠেন, আপনি যে কোনো জায়গায় 100 কিলো জার্নি করেন, আপনি রাস্তার দুই পাশে যত টিনের ঘর দেখবেন সব মরিচা পোড়া। আপনি একটা ঘরও পাবেন না যে মরিচা মুক্ত আছে। এটা কি কারণে? এটা লো কোয়ালিটি ম্যাটেরিয়ালের কারণে। আমাদের গ্রাম অঞ্চলে লোকজন যে র মেটেরিয়াল কিনে যে ঘর বানাচ্ছে, এটা ট্রেডিশনাল মেথডে, কোনো ডিজাইন নেই, কোনো অ্যাপ্রুভ কোনো টেকনোলজি নেই। এখানে আনতেছে একটা কিনো, লাগাও, বানাও, এইভাবে করতেছে। কিন্তু আমরা এই ঘরটা আপনাকে দিব পুরা ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেট করে, সাস্টেনেবল হবে, এবং ওই যে কোনো এলাকার যাতে উইন্ড লোড সাস্টেন করে, ঝরে না পড়ে, এবং র মেটেরিয়াল যেটা দিব আমরা 30 বছরের গ্যারান্টি দিয়ে দিব। আগে যেমন ফার্নিচার আপনি একটা টেবিল বানাতে কি একটা মিস্ত্রিকে অর্ডার দিতেন, বানিয়ে আনতেন। তারপরে যেমন মার্কেটে প্রথম আমার জানা মতে অটোবি চালু করলো, যে আপনি একটা যে কোনো ফার্নিচার ইউ আর গেটিং ইন এ প্যাকেট। তো আমরা একটা ঘর, সে আপনার 12 ফিট বাই 15 ফিট একটা ঘর লাগবে একটা ফ্যামিলির জন্যে, এই ঘরটা আপনি একটা প্যাকেটে পাবেন। দ্বিতীয়ত ইট উইল বি একটা সাস্টেনেবল হাউস। ফ্লোর আপনি যা করেন এটা আপনার ব্যাপার, আপনি উডেন ফ্লোরের উপর লাগাতে পারবেন, আপনি মাটির ফ্লোরের উপরও লাগাতে পারবেন, আপনি আরসিসির ফ্লোরেও লাগাতে পারবেন। ওদের র মেটেরিয়াল ইম্পোর্ট করে এখানে রড বানায়, যে রড দিয়ে আপনি আরসিসি কনস্ট্রাকশন বা অ্যাঙ্গেল বানায়, যেগুলি দিয়ে আপনি বিভিন্ন স্ট্রাকচার করতে পারবেন ছোট স্কেলের। বাট আমরা স্টিল প্লেট ইম্পোর্ট করি, বা স্টিল সেকশন, মেনলি প্লেট আর কি ইম্পোর্ট করে এটা আপনার ডিজাইন করি, বিল্ট আপ সেকশনগুলি আমরা বানাই, যেটা আই বিম, এইচ বিম, যে সাইজের যে জায়গায় লাগে ওইভাবে ম্যানুফ্যাকচারিং করে আমরা ফুল প্রজেক্টটা করি। এটা মানুষের কিন্তু একটা ভুল ধারণা যে এটা স্টিল মানি আপনার, ওরা কিন্তু স্টিল মানি রড বানাচ্ছে, এই পর্যন্ত ওদের সীমাবদ্ধতা। আর আমরা কিন্তু ওই রডও আমাদের র মেটেরিয়াল হিসেবে কোথাও কোথাও কাজে লাগে, ওদের রডও আমাদের লাগে, আমাদের প্লেটও লাগে। আমরা স্ট্রাকচার বানাই, স্ট্রাকচারের মধ্যে বিল্ডিং আছে, ঘর আছে, ব্রিজ আছে, টাওয়ার আছে, যার যেমন দরকার। বাট উই আর দ্য ম্যানুফ্যাকচারার অফ স্ট্রাকচার।